আপনারা এই আন্দোলনে 15-16 বছরের আন্দোলনে আপনাদের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। এরপর কি করেছেন? ঘরে বসে সামাজিক গণমাধ্যমে লেখালেখি আর অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া আর কিছু করেননি, এখনো সেই কাজটা করছেন। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন? 10,000 মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আমরা এই যে গতকাল ছিল 1 বছর আগে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল, আমি নিজে প্রেস ব্রিফিং করে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়িয়ে কোনো এক বাসা থেকে সেটার প্রতি সমর্থন জানালাম জনাব তারেক রহমানের নির্দেশে। এর আগেও তাদের যত কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানালাম এবং আমাদের দলের নেতাকর্মীদের বললাম যে যারা এই আন্দোলনে থাকবে তারা হচ্ছে আমাদের এই সংগ্রামের এক একজন বীর হিসাবে তারা পরিগণিত হবে। তাহলে ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতা মারা গেল, রিকশাওয়ালায় মারা গেছে 23 জন, তারা বিএনপির লোক। আরো শ্রমিক মারা গেছে, আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে, যুব দলের 11 জন কৃষক দলের নেতা মারা গেছে। এরা কি হাওয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল? এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায়? এই আন্দোলনের শহীদ, এই আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা যখন বিদায় নিলেন, 3 দিন পর সরকার গঠন করা হলো। সেই 3 দিন না ছিল পুলিশ, না ছিল প্রশাসন, না ছিল সরকার। সমাজের মধ্যে শান্তি স্থিতি বিরাজ রক্ষার্থে কারা কাজ করেছে? এই যে বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা, ছাত্ররা করেছেন, তাদেরকে সহায়তা করেছে। বন্ধুরা আমার, এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম। কিন্তু সরকার গঠনের পর মনে হলো কোনো একটি বিশেষ গোষ্ঠীর সরকার। এখানে যে আমাদের এত ছেলের রক্ত ঝরলো, তাদের দেহ রাজপথে লুটিয়ে পড়লো, এইটার কি কোনো দাম নেই? কিন্তু আপনারা যা করতে চাইলেন, আমরা অনেকটা তার বিরোধিতা করলাম। মব কালচার, মব সৃষ্টি করা, এটা আমরা মানতে পারিনি। এটা আন্দোলনের শক্তির একটি সরকার, ডক্টর ইউনূসের সরকারের সময় কেন এই কালচারটি প্রতিষ্ঠিত হবে? যখন ওই 3 দিন কোথাও ডাকাতি, কোথাও চুরি, কোনো অরাজকতা হয়নি, তাহলে সরকার গঠনের পরে কেন মব কালচার তৈরি হবে?